আমাদের বিশ্বে যত শিল্পকলা আছে তার মধ্যে সব থেকে কনিষ্ঠ হলো চলচ্চিত্র। নাটক, গান, আঁকা এগুলি কোনোটি হাজার হাজার বছর পুরনো বা কোনোটি লক্ষ লক্ষ বছর পুরনো। এদের কাছে চলচ্চিত্র নিতান্তই বাচ্চা। তার বয়স মেরে কেটে 130 কি 50-এর মধ্যে হবে। একে বাচ্চা বলে আর দূরে ঠেলা যাবে না, কারণ এই চলচ্চিত্রের প্রভাব গোটা বিশ্বব্যাপী। 16 শতকের মাঝামাঝি সময় থেকে ছবি প্রক্ষেপণ যন্ত্রের অস্তিত্ব আমরা পাই। কাঁচের উপর ছবি এঁকে জোরালো আলো দিয়ে পর্দায় ছবি ফেলা হতো। একে আমরা ম্যাজিক ল্যান্টার্ন নামে চিনি। এই ছবি প্রক্ষেপণ শুধু স্থির চিত্রেই সীমাবদ্ধ ছিল। এই সময় মাঝামাঝি থেকেই এই স্থির চিত্রকে গতি দেবার চেষ্টা হতে থাকলো চোখের একটি দুর্বলতাকে কেন্দ্র করে। চোখের এই দুর্বলতা কি না, তো কোনো ছবি দেখার পর তার অস্তিত্ব আমাদের মস্তিষ্কে 1/12 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। এবার যদি আমরা 1/12 সেকেন্ডের আরো কমে আরেকটি ছবি প্রতিস্থাপন করি বা একটি ছবি জুড়ে দিই, তাহলে মস্তিষ্ক দেখবে একটা ছবির পর একটা ছবি চেপে আছে। একে বলে দৃষ্টি স্থায়িত্ব বা পারসিস্টেন্স অফ ভিশন। এই পারসিস্টেন্স অফ ভিশন বা দৃষ্টি স্থায়িত্ব নিয়ে 1680 নাগাদ আইজাক নিউটন চর্চা শুরু করেন। এর ঠিক 150 বছর পর পিটার মার্ক রজেট পারসিস্টেন্স অফ ভিশন উইথ রিগার্ডস টু মুভিং অবজেক্ট নামে গবেষণাপত্র প্রকাশ করেন লন্ডনের রয়্যাল সোসাইটিতে। ওই সভাতে জন হার্সেল, মাইকেল ফ্যারাডে এবং ইউরোপের বহু বিখ্যাত বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ইউরোপের প্লেটো আর সাইমন দুজন বিজ্ঞানী তাদের হুইল অফ লাইফ নামে একটি যন্ত্র আবিষ্কার করে, যেখানে চোঙার মতো একটা কিছুতে চোখ দিয়ে ভিতরে দেখতে হতো যে ছবিগুলি আস্তে আস্তে জীবন্ত হয়ে উঠছে। পর 1861 কোলম্যান স্যান্ডার্স নামে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তার কিনেমাটোস্কোপ নামে একটি যন্ত্রর পেটেন্ট নেয়, যেখানে অভিনয় করে তার গতিদশার বিভিন্ন স্থির চিত্র তুলে সেই স্থির চিত্রতে আবার গতিদান করে দেখলেন। এরপর এলো সেলুলয়েডের যুগ। হাতির দাঁতের তৈরি গল্ফ বলের বিকল্প বস্তু খোঁজার চেষ্টা থেকেই জন্ম নিল সেলুলয়েডের। 1870 নাগাদ জন হায়াট নামে একজন সেলুলয়েডের পেটেন্ট নেন, কিন্তু ফটোগ্রাফিতে ফিল্ম হিসেবে সেলুলয়েডের ব্যবহার প্রথম করলেন গডউইন হ্যানিভেল নামে এক ব্যক্তি। তিনি 1877 নাগাদ এর পেটেন্ট নেন, কিন্তু এরপর বিরোধ বাধে কোডাকের প্রতিষ্ঠাতা ইস্টম্যানের সঙ্গে। পেটেন্ট নিয়ে তাদের বিরোধ এমন বাধে যে আদালত পর্যন্ত যেতে হয়। এরপর ইস্টম্যান পেটেন্ট নিজের নামে করান এবং সেলুলয়েডের উৎপাদন শুরু করেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর লেল্যান্ড স্ট্যানফোর্ড ও তার বন্ধু ফ্রেডরিক, এই বন্ধুর সঙ্গে স্ট্যানফোর্ডের একটা তর্ক বাধে। কিসের তর্ক? একটি ঘোড়া যখন লাফ মারতে মারতে ছোটে তখন তাকে গ্যালপ বলা হয়। এই গ্যালপের সময় তার কোনো একটি পা কি মাটি স্পর্শ করে? এই হচ্ছে তাদের তর্কের বিষয়। স্ট্যানফোর্ড বললেন হ্যাঁ করে, ফ্রেডরিক বললেন না। এই তর্কের মীমাংসা করার জন্য ডাক পড়ল ফটোগ্রাফার এডওয়ার্ড মাইব্রিজের। তিনি 1878-এর 15 জুন প্যালো আল্টো নামে একটা জায়গায় মাইব্রিজ একটি পরীক্ষার আয়োজন করলেন। কি সেই পরীক্ষা? না তো, কিছু দূর অন্তর অন্তর একটা করে ক্যামেরা বসানো হলো। এভাবে 12টি ক্যামেরা বসানো হলো।
ক্যামেরার সঙ্গে সুতো বেঁধে দেওয়া হলো। ঘোড়া যখন দৌড়াবে সুতোতে টান পড়লেই ক্যামেরায় ছবি উঠবে। এইভাবে ঘোড়া দৌড়ানোর সময় 12টি ক্যামেরায় ছবি ওঠে। এই 12টি ক্যামেরার যে ছবি পোস্টকার্ড হিসেবে পেটের নেয় মায়া ব্রিজ। এরপর তিনি এই 12টি ছবিকে একটি স্বচ্ছ কাচের গোল চাকতিতে একের পর এক ঘোড়া দৌড়ের ছবি আঁকা হলো। এরপর মায়া ব্রিজ তার জুপ্যাক্সিস্কোপে সেটি চালালেন। জন্ম হলো প্রথম চলন্ত ছবির। এখানে দেখা গেল স্ট্যানফোর্ড হেরে গেছেন। নমস্কার, আজকে এখানেই সমাপ্ত। পরের পর্বে চোখ রাখুন।